الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. আজকে অনেক আলেম ওলামারা ওযুর বিষয় নিয়ে মানুষকে গুমরার মধ্যে ফেলার চেষ্টা করছে। কেউ বলছে ওযুর ফরজ 5টা, কেউ বলছে ওযুর ফরজ 6টা। তো আমাদের হানাফিদের মতে, কোরআন ও হাদিসের মতে আমাদের নজদিকে ওযুর ফরজ হচ্ছে 4টি। তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে। সর্বপ্রথমে একটা গুরুত্বপূর্ণ কথা যেটা আমাদেরকে ধ্যান রাখা একান্ত জরুরি। আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানের উপরে ইলমে দ্বীন হাসিল করা জরুরি করেছেন, ফরজ করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তলবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দ্বীন হাসিল করা, ইলমে দ্বীন হাসিল করার চেষ্টা করা, ইলমে দ্বীন তলব করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। এখানে আলা কুল্লি মুসলিমিন যেটা বলা হয়েছে লফজে মুসলিমের মধ্যে, এতে নর ও মুরাদ এবং নারী উপরেই মুরাদ। তো এই হাদিসের দ্বারাতে বুঝে আসে প্রত্যেক মুসলমানের উপরে, সে নর হোক অথবা নারী হোক, সে মালদার হোক অথবা গরিব হোক, সে শহরে থাকুক অথবা দেহাতে গ্রামে থাকুক, সে যেখানেই থাকুক না কেন, সে যেরকম মানুষই হোক না কেন, তার উপরে শরীয়তের ইলম হাসিল করা, ইলমে দ্বীন হাসিল করা হচ্ছে একান্ত জরুরি। এতটা ইলম আমাদেরকে হাসিল করতে হবে যার দ্বারাতে আমরা নিজের ঈমানটাকে, নিজের আকাইদটাকে ঠিক রাখতে পারবো, নিজের আকাইদটা, নিজের ঈমানটাকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো। আল্লাহ তাআলা যে সমস্ত বিধান, যে সমস্ত হুকুমগুলো আমাদেরকে দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত জিনিসগুলোকে আমরা ভালোভাবে আদায় করতে পারবো। এর মধ্যে থেকে কোনটা ছুটে গেলে নামাজ হবে না, কোনটা করলে নামাজ পরিপূর্ণ হবে, যাকাত কতটা টাকা থাকলে, কতটা মাল দৌলত থাকলে আমাদের উপরে যাকাত ফরজ হবে, ওর মিকদার কি, ওর পরিণাম কি। তো এই সমস্ত ইলমগুলো হাসিল করা আমাদের প্রত্যেক মুসলমানের উপরে হচ্ছে ফরজ। তো ইলম হাসিল আমাদের সকলকেই করতে হবে। ইলম হাসিল করার যে তরিকা আছে, যিনারা মাদ্রাসায় পড়েন তিনারা তো উস্তাদদের কাছ থেকে ইলম হাসিল করছেন, কিন্তু যারা আম মানুষের মধ্যে থেকেও কিছু মানুষ তো এরকম হয় যেনারা কিতাব পড়তে পারেন, তো ওনারা কিতাব পড়ে পড়ে ইলম হাসিল করবেন। কিন্তু যে মাসলা মাসাইলে আপনি আটকিয়ে যাবেন, যেটা বুঝে আসবে না, সেই ক্ষেত্রে কোনো আলিমের কাছে গিয়ে, কোনো বড় আলিমের কাছে গিয়ে আপনি জিজ্ঞাসা করে নিন যে হুজুর এই কথাটা আমার বুঝে আসছে না, এইটা আপনি আমাকে বুঝিয়ে দিন। আর যারা কিতাব পড়তে পারেন না তিনাদের জন্য এরম করতে হবে, কোনো বড় আলিমের কাছে গিয়ে কিতাব পড়া শিখুন, কোনো বড় আলিমের কাছ থেকে শুনে শুনে ইলম হাসিল করুন। তো এইরকম ভাবে আমরা যদি ইলম হাসিল করি, তাহলে যে আমাদের উপরে যে একটা ফরজ আছে, সেই ফরজটা ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। তো আসল বিষয়বস্তু যেটা ছিল, যেটা বয়ান করার উদ্দেশ্য ছিল, সেটা হলো
অজুর মধ্যে কয়টা ফরজ এবং কি কি। আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে যে অজুর মধ্যে কয়টা ফরজ আছে সমস্ত গুলোকে একটা আয়াতের মধ্যে জমা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দাগণ, ইযা কুমতুম ইলাস সালাতি, যখন তোমরা নামাজের উদ্দেশ্যে খাড়া হবে, নামাজের ইরাদা করবে, ফাগসিলু ওয়ুজুহাকুম, তো তখন তোমরা নিজের চেহারাগুলোকে ধৌত করে নাও, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, এবং তোমরা তোমাদের হাতগুলোকে কুহনি পর্যন্ত ধৌত করে নাও, ওয়ামসাহু বিরুউসিকুম, এবং তোমরা তোমাদের মাসা করে নাও, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমরা তোমাদের দুটো পাকে টাকনু পর্যন্ত ধৌত করে নাও। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওযুর ফরজগুলোকে বয়ান করেছেন। ওযুর মধ্যে ফরজ হচ্ছে চারটি। প্রথম হচ্ছে মুখমণ্ডলকে ধৌত করা, দ্বিতীয় হচ্ছে দুটো হাত কুহনি পর্যন্ত ধৌত করা, 3 নম্বর হচ্ছে মাথা মাসা করা, 4 নম্বর হচ্ছে দুটো পাকে টাকনু পর্যন্ত ধৌত করা। তো এই যে 4টে অঙ্গর বয়ান করা হয়েছে, এই 4টে অঙ্গকে একবার করে ধৌত করা হচ্ছে ফরজ এবং 3 বার করে ধৌত করা হচ্ছে সুন্নত। তো এই ধৌত করার মিকদারটা কি হবে, কোথায় থেকে কোথা পর্যন্ত আমাদেরকে ধৌত করতে হবে? তো মুখমণ্ডল ধৌত করার তরিকা হচ্ছে যেখান থেকে উপরে, যেখান থেকে চুল গজায় সেই জায়গা থেকে নিয়ে নিচে থুতনি পর্যন্ত এবং এক কান থেকে অপর কান পর্যন্ত আমাদেরকে মুখমণ্ডল ধৌত করতে হবে। হাত ধৌত করার নিয়ম হচ্ছে কুহনি পর্যন্ত হাত ধৌত করতে হবে, অর্থাৎ কুহনিটাকেও ধৌত করতে হবে, কুহনিটাও ধৌত করার মধ্যে শামিল আছে, এবং মাথা 4 ভাগের 1 ভাগ মাসা করতে হবে এবং দুটো পা টাকনো পর্যন্ত ধৌত করতে হবে। এটা হচ্ছে ওযুর মধ্যে ফরজের বয়ান। ওযুর মধ্যে কিছু জিনিস এরকম আছে যে তার মধ্যে থেকে যদি কোনো একটা ছুটে যায় তাহলে ওযুও হবে না এবং নামাজও হবে না, এটাকে ফরজ বলা হয়। কিছু জিনিস এরকম আছে যেটা যার মধ্যে থেকে যদি কোনো একটা ছুটে যায় তাহলে ওযু তো হয়ে যাবে কিন্তু ওযু অসম্পূর্ণ হবে, ওযু পরিপূর্ণ কামিল হবে না। কিছু জিনিস এরকম আছে যদি আপনি সেটাকে আদায় করেন তাহলে সওয়াব পাবেন, আর যদি আদায় না করেন তাহলেও কোনো অসুবিধা নেই, এটাকে মুস্তাহাব বলা হয়। তো আজকের খুলাসা হলো ওযুর ফরজ হচ্ছে 4টে, মুখমণ্ডল ধৌত করা, কুহনি পর্যন্ত দোনো হাত ধৌত করা, মাথা 4 ভাগের 1 ভাগ মাসা করা এবং দুটো পাকে টাকনু পর্যন্ত ধৌত করা। এরপরে ইনশাআল্লাহ ওযুর ফজিলত বয়ান করা হবে, তারপরে ওযুর যে সুন্নতগুলো আছে সেগুলোকে বয়ান করা হবে, তারপরে ওযুর যে মুস্তাহাব আছে সেগুলোকে বয়ান করা হবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং ইলমে দ্বীন হাসিল করার চেষ্টায় এই বয়ানগুলোকে শুনতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।